ওভারইটিং থেকে বাঁচতে খাওয়ার হোক আমার ওয়েট যতটা ছিল আমি এই টিপসগুলো ফলো করে আমার কিন্তু এখন ওজনটা অনেক। আমাদের যখন অতিরিক্ত ক্ষুধা পেয়ে যায় আমরা অনায়াসে প্লেট ভর্তি খাবার। ওভারইটিং থেকে বাঁচতে খাওয়ার নিম্নে 10 থেকে 20 মিনিট আগে আমাদের প্লেট ভর্তি খাবার নিয়ে হাজির হয়ে গেছি। এত খাবার খাবো নো, কখনো না। এত খাবার কখনো খাওয়া ঠিক নয়। ওভারইটিং থেকে বাঁচতে খাওয়ার নিম্নে 10 থেকে 20 মিনিট আগে আমাদের 1 গ্লাস বা 2 গ্লাস জল খেয়ে নিতে হবে। সবসময় পেট ভরা অনুভব হবে। আমাদের যখন অতিরিক্ত ক্ষুধা পেয়ে যায় আমরা অনায়াসে প্লেট ভর্তি খাবার খেয়ে ফেলি। যতটুকু পরিমাণ দরকার তার থেকেও বেশি খেয়ে ফেলি, সেটা করা যাবে না। খাবারের পরিমাণটা কমিয়ে নিতে হবে, প্লেটটাও ছোট নিতে হবে। আমাদের ওভারইটিংয়ের কারণে কিন্তু স্থূলতা বৃদ্ধি পায় এবং অনেক সমস্যা বেড়ে যায়। যারা দীর্ঘদিন ডায়েট করে কোনো কিছুর সমাধান খুঁজে পাচ্ছ না তারা এই টিপসটা ফলো করবে, দেখবে অল্প দিনের ভিতরেই তোমাদের কিন্তু শুরু হয়ে আসবে। সকাল কিংবা দুপুর রাত যে কোনো সময় হোক খাবারের প্লেটটা আমাদের সাজাতে হবে এমনভাবে যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ সামান্য, সালাদ সবজি দিয়ে প্লেটটা ভর্তি করে নিতে হবে। রাতের খাবারটা অ্যাভয়েড করতে হবে, দেখবে অল্প দিনেই কিন্তু আমাদের শরীর কন্ট্রোলে চলে আসবে। দিনের শুরু থেকে শুরু করে সকাল দুপুর 3 বারের খাবারটা আমাদের একবারে বেশি করে না খেয়ে বারবার খেতে হবে, পরিমাণ কমিয়ে কমিয়ে খেতে হবে। বেশি খাবার যেমন অ্যাডজাস্ট করতেও সমস্যা হয়, হজমের সমস্যা হয়, তেমনি স্থূলতাও কিন্তু বৃদ্ধি পায়, শারীরিক অনেক সমস্যা দেখা দেয়। অতিরিক্ত খাবার হজম হতেও অনেক সময় লাগে। কম খাবার খেলে হজম তাড়াতাড়ি হয়। উদাহরণস্বরূপ আমার ওয়েট যতটা ছিল আমি এই টিপসগুলো ফলো করে আমার কিন্তু এখন ওজনটা অনেকটা কন্ট্রোলে চলে আসছে। মাত্র এই 3-4টা টিপস আমি ফলো করেছি, সেজন্যই আজকে আমার ওয়েট অনেক কমে গেছে। এভাবে যদি সামান্য থেকে শুরু করে যে কেউ সফল হবে, দেখবো অল্প দিনেই কিন্তু ওভারওয়েট কমে যাবে। আমাদের 100-র ভিতরে 80% রোগ কিন্তু ওভারওয়েটের কারণে হয়ে থাকে।